মানিক দা তাহলে কি হয় রে? এই জ্বালন গুড়াচ্ছি। ও জ্বালন গুড়াচ্ছ? জ্বালন নিয়ে এক্ষুনি ঘর যাব। এক্ষুনি কি? হায় এক্ষুনি ঘর বাজলো? রান্না হবে। জ্বালাতে রান্না হবে। ভিডিও কল। তো গাইস, আমি এখন আসছি সেই সুন্দর মনোরম দৃশ্য, মানে যেখানটায় আমি বসে আড্ডা মারি বা সময় কাটাই যেটা বলতে পারেন, সেখানে আসছি। এবার আজকের একটু ওখানটায় বসবো। আজকে আর কোথাও যাবনি ভাবছি, কারণ এত রোদ বেরাইছে, কোথাও গেলে মাথা টাথা ঘুরাচ্ছে আজ, মানে শরীরটা অতটা ভালো নেই। ওই তোরে এই পুকুর পাড়ে আসছে একটু বসবো বলে। চলো আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কীরকম বসে আছি। চলো যাওয়া যাক। তো এই চলে এসেছি পুকুর পাড়টার কাছে। ওই জায়গাটা তো আমার বসার জায়গা, অনেক দিন আসিনি বলে বন হয়ে গেছে। আরে বাস, এই গাছটার কাছে এখানটা আমরা ফিস্টি করছিলাম, এখনও সেই পড়ে আছে, কাঠগুলো পড়ে আছে, বৃষ্টি হওয়ার কারণে ধোয়া হয়ে পালিয়ে গেছে। দেখছেন এখনও সেই কাঠগুলো পড়ে আছে। এখানে তো বেগুন পোড়া করছিলাম নি। পুকুর পাড়টার কাছে বুঝতে হ্যাপি লাগে। এই জায়গায় আমি বুঝি প্রতিদিন সময় যখনই পাই। ভাবছিলাম আজ ওই দিকটায় যাবো, আর বলি না আর যাবো নি ওই দিকটায়। আগে এই জায়গাটা দিয়ে আসতাম, এই জায়গাটা এত বন হয়ে গেছে দেখছেন তো, কাটতে হবে, পরিষ্কার করতে হবে যাওয়ার রাস্তা। আজকে আর করবো নি, আজকে এই রাস্তা দিয়ে আসছি, এইটা যে খালি ছিল এইটা দিয়ে আসছি। চলো এখন এই জায়গাটায় বসি, এই জায়গাটাও বন হয়ে গেছে, এই জায়গায় বসবো এই কাঠটার উপরে। চলো এখন বসা যাক। বসে পড়েছি। ও এর ছাইরাও আছে, বেশ ভালোই লাগছে। এই ছোট্ট গাছটা শুধু কাঁটা ফুটতিছে, যে এই ছোট্ট গাছটা শুধু কাঁটা ফুটতিছে। এখানে বসে থাকার মজাটাই আলাদা, সেই লাগছে। গাছটাও দুলাই দুলে নি। যেই খেজুর আপনারা বাজারে কিনে খান, সেই গাছগুলা দেখুন কত ছোট্ট এখন হচ্ছে। এটা সেই খেজুর গাছ। এইখানে নিম গাছটা দেখুন কত ছোট, দেখছেন তো কত ছোট নিম গাছ, নিম পাতা। এই আবার বড় হয়ে যাবে, আর পাতা তুলে খেলেও হতো। আর পাতাটা তুলে একটু খেয়ে দেখি, নরম পাতা কিরকম টেস্ট লাগে। বাবা তিতা, বিষ তিতা। আমি এখন ওষুধ খেয়ে আসি, ওষুধের চাইতেও তিতা বেশি। তো এই গাছটা কি, অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন এই গাছটা কি হতে পারে। আমি তো বুঝতে পারছি না এই গাছটা কি, ছোট্ট গাছ বেরাচ্ছে। এই গাছটা অবশ্যই কমেন্ট করে বলবেন এই গাছটা কি, বলতে পারলেই পুরস্কার আছে। তার সাইডে এখনো ছোট ছোট গাছ আছে, এই দেখুন এগুলো হচ্ছে ছোট ছোট গাছ, হচ্ছে তৈরি হচ্ছে, এখন বাচ্চা আছে গাছগুলো, আস্তে আস্তে বড় হচ্ছে।
নিম পাতা একটু খেতে যা তিতা বাবা, তার মানে যদি খাই মুখে দিবা যায়নি এত তিতা। মানিকদার ভিলা, এখন মানিকদা নেই, মানিকদার ভিলা এখন নিঃশব্দ, কেউ থাকেনি এখন মানিকদার ভিলায়। সাইডে সব বাঁশ ঝাড়। ঠান্ডা শীতল হাওয়া দিচ্ছে, পুরো পুকুর পাড়ে শীতল হাওয়া যাকে বলে। খুব মনোরম দৃশ্য। এইখানটায় উঠবো একদিন, উঠে এইখানটা একদিন ভিডিও করা যায়। ওই জায়গাটায় উঠবো, বুঝবো, একটুখানি বসে থাকবো, আরামটাই সেই লাগবে। ওইখানে একদিন কাঠ দিয়ে বিছান করলেও হতো, ঝুলন্ত বিছান করতে হবে ওইখানটায়, ঝুলে ওই যে এই জায়গাটায় ঝুলন্ত বিছান করতে হবে, পুকুরের উপরে ঝুলে থাকবে, শুয়ে পড়তে হবে। এই দেখুন ছোট্ট তাল গাছ, এই যে ছোট্ট তাল গাছ, এর পাতা অন্যরকম, সব গাছের পাতা অন্যরকম। এর পাতাটা দেখছেন তো কীরকম, তালের পিঠা করে খাচ্ছেন কোনোদিনও? যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন, হ্যাঁ খেয়েছি। গাইস বসে আছি, খুব ভালো লাগছে, বসে বসে ভালোই লাগছে। চারধারটা দেখতে পাচ্ছেন তো, পুরো মনোরম দৃশ্যর জায়গা। এনে আরাম করে বসে, একা বসে পুরো গাছপালার সঙ্গে সেই মুখে স্বাদরা পুরো বেস্বাদ করে দিল এইটা খেয়া। তো গাইস এবার ঘর যাওয়া যাক, আর ভাল লাগছে নি, অনেকক্ষণ বসেছিলাম, আর ভাল লাগেনি, এবার ঘর যাই। মানিকদার পুকুর পাড়ে এক্ষুনি ছিল, একটা পানকৌড়ি লাভ ছিল, যা মুখে দেখছে এখন পালিয়েছে।